হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো নতুন আরেকটি ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ঘোরাঘুরি করতে আসলে কার না ভালো লাগে, ব্যতিক্রম আমিও না। তো ঘুরতে বের হইলাম, আর সাথে সাথে মনে করেন যে বৃষ্টির হানা, মানে এমন একটা অবস্থা, পুরো শরীর মোটামুটি মনে করেন যে ভালোই ভিজে গেছে। এমনি তো সুতি কাপড় পরেছিলাম, তো পুরোপুরি কাপড় একদম ভিজে গেছে। তো বৃষ্টির মধ্যেই রওনা করছি। যাই হোক, মানে গন্তব্য যেখানে সেখানে যাব। আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব চাঁদপুর ফেরিঘাট। তো বৃষ্টির একটু আশঙ্কা বেশি থাকার কারণে আমরা একটা চার দোকান কি হোটেল বললেও চলে, তো সেখানে বসলাম। বসে কিছু পুরি খাইলাম এবং চাটা খাইয়ে শরীরটা গরম করে আবারও রওনা হলাম। আমরা কিন্তু রওনা করছি মোটামুটি এই দুপুরের পরপরই, কিন্তু এখন যে অবস্থা দেখে মনে হচ্ছে আসলে বিকেল হয়ে গেছে। আর বেশ অনেকটা সময়ই আমাদের চার দোকানে কিন্তু পার করতে হয়েছে, যার কারণে বৃষ্টিটা অনেক বেশি ছিল। বৃষ্টি বেশি থাকার কারণে আমাদের সময়টা আসলে ওইখানেই নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, গন্তব্য যেখানে যাওয়ার আমরা সেখানে যাবই। আজকে নিয়ত করছি বৃষ্টি হলেও যাব। তো আমরা লোক ছিলাম 5 জন, 2টা বাইকের ভিতরে। আমরা যেতে যেতে মোটামুটি অনেক দূর চলে আসছি, মোটামুটি কাছাকাছি। আশেপাশে যে প্রাকৃতিক দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলো ধারণ করার চেষ্টা করছিলাম। তো দৃশ্যগুলো আসলে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরই মাঝে আমরা চাঁদপুর যে ফেরিঘাট, এই ফেরিঘাটে কিন্তু চলে আসছি। তো ফেরিঘাটের যে অবস্থা, আসলে খুবই সুন্দর একটি ভিউ, খুব সুন্দর লাগছে। আসলে বৃষ্টি হওয়ার কারণে আকাশের অবস্থা মেঘাচ্ছন্ন, যার কারণে আকাশের ভিউটা খুব একটা ভালো ছিল না। মেঘাচ্ছন্ন যে ভিউটা, ওইটাই নিলাম। আর আশেপাশের কিছু ভিউ ধারণ করার চেষ্টা করলাম। ওই যে দূরে একটা লঞ্চ দেখা যাচ্ছে, ওটা কিন্তু আপনার ঢাকা থেকে ছেড়ে আসে, চাঁদপুর হয়ে এদিকে আসে এই লঞ্চটা। ঢাকা থেকে আপনারা যারা আসতে চান এখানে কিন্তু আসতে পারবেন। তো দেখতে দেখতে আমাদের সামনে একটা ফেরি চলে আসছে। তো ফেরিটা আসলে আনলোড করা দেখছিলাম। তার মধ্যেই আসলে সন্ধ্যা কিন্তু গড়ায় আসছে। তো সন্ধ্যা ফেরির আনলোড করা দেখতে দেখতে সন্ধ্যা কিন্তু অলরেডি হয়ে গেছে। তারপরে আমরা একটু ফেরিতে উঠলাম, কিছু ছবি টবি তুললাম। এখন বাসায় যাওয়ার পালা। তো বাসায় যাওয়ার আগে সবাই বললো যে একটু চাটা খেয়ে নিই, গাটা গরম করে নিই। তো হালকা নাস্তা পানি করে চাটা খেয়ে হালকা গা গরম করে আমরা বাসার উদ্দেশ্যে আবার রওনা হলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন হলো সবাই বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।